সনাতন ধর্মের মেয়েদের উল্টাপাল্টা বুঝিয়ে কামভোগ দেহটা ভোগ করার লালসায় অহিন্দুরা লাভ জিহাদের ফেলায় ফেলে এই হিন্দু মেয়েদেরকে ধর্মান্তরিত করে এবং এই মেয়েরা ধর্মান্তরিত হয়। কয়েকদিন পরে মায়ের গুঁতো খায়, দুটো ছেলে মেয়ে হয়, কুত্তের মতো ওরা সিঁড়ে সিঁড়ে খায়। ওই খাওয়ার পরে আবার আসতে চায় সনাতন ধর্মের ভিতরে, কিন্তু সনাতন ধর্মের শাসন এত করা ওরে আনে না তারা। কিন্তু আমি করছি অভয়বাণী দান, যদি কোনো ছেলে কিংবা মেয়ে ধর্মান্তরিত হয়ে যায় আবার যদি নিজ ধর্মে আসতে চায়, দুহাত বাড়িয়ে দেবো তাকে ধর্মে আনার জন্য, কোনো ভয় নাই। বাচ্চাদের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার উত্তর দেই। যারা নিজ ধর্ম ত্যাগ করে জাতি এবং মা বাবার মুখে কালি লাগায়, এই বিষয়ে একটু আলোচনা করেন। ভালো একটা কথা বলছি। যারা করে আর যারা করবার চাইতেছে ওই করার আগে পাইনেট করি, যারা চলে গেছে তো গেছেই। যারা প্রস্তুতি আছো, নিজের ধর্মকে পরিত্যাগের মতো পৃথিবীতে আর কোনো পাপ নেই। পতিতাবৃত্ত করলেও তার মুক্তি আছে, ভগবান তাকে মুক্তি করবে। পতিতাবৃত্তি, একটা নারী যদি বাজারের পরপুরুষকে টাকার বিনিময়ে দেহ ভোগ করায়, তারও পাপের মুক্তি হবে। এটা আমার সনাতন ধর্ম বলছে। লক্ষ্য হইরা নোটিশ ছিল, ভক্ত হরিদাসের কাছে গেল, হরিনাম মহামৃত কানে প্রবেশ করিয়ে পরম বৈষ্ণবী হয়ে গেল। হরিবল হয়েছে কি না সাধু বাবারা? আমি বলছি না, শাস্ত্র বলছে। এর মুক্তির পথ আছে হরিনাম। কিন্তু যারা নিজের সনাতন ধর্মে দেবেরও দুর্লভ জনম এহেন মনুষ্য জনম কোটি জনম বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে, কোটি জন্মের স্বীকৃতির ফলে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, সেই মধুর সনাতন পবিত্র সনাতনকে যারা পরিত্যাগ করে যায়, ওরা কোনো মানুষের মধ্যে পড়ে না। ওরা শুয়োরের মুখ দেখা যাবে, তবু অগমুখ দেখা উচিত নয়। আমি একবার নয়, আমার এপিসোড ভালো করে দেখে নেবে। যদি কারো ছেলে মেয়ে এরকম কাজ আগে ঘটিয়েছে, ওই ছেলে মেয়ের সাথে যারা সম্পর্ক রাখে, ওই মা বাবাও কুত্তো মার্কা মা বাবা, ওরাও পশুর মতো। তবে প্রশ্ন করছে দান, যদি কেউ চলে যায় আবার ফিরে আসলে কি আনা যাবে কিনা? যদি কেউ ভুল বোঝে যে আমি গেছিলাম প্রলোভনে দেহভোগের লালসায়, সনাতন ধর্মের মেয়েদের উল্টাপাল্টা বুঝিয়ে কামভোগ দেহটা ভোগ করার লালসায় অহিন্দুরা লাভ জিহাদের ফেলায় ফেলে এই হিন্দু মেয়েদেরকে ধর্মান্তরিত করে এবং এই মেয়েরা ধর্মান্তরিত হয়। কয়েকদিন পরে মায়ের গুঁতো খায়, দুটো ছেলে মেয়ে হয়, কুত্তের মতো ওরা সিঁড়ে সিঁড়ে খায়। ওই খাওয়ার পরে আবার আসতে চায় সনাতন ধর্মের ভিতরে, কিন্তু সনাতন ধর্মের শাসন এত করা ওরে আনে না তারা। কিন্তু আমি করছি অভয়বাণী দান, যদি কোনো ছেলে কিংবা মেয়ে ধর্মান্তরিত হয়ে যায় আবার যদি নিজ ধর্মে আসতে চায়, দুহাত বাড়িয়ে দেবো তাকে ধর্মে আনার জন্য, কোনো ভয় নাই। আনা যাবে। যদি বলেন কি করে আনা যাবে, আপনার বাড়ির ছেলে রাগ করে 6 মাস ধরে আছে জেলে কিংবা অন্য জায়গায় মিলে, অন্য জায়গায় চলে গেছে রাগ করে বাড়ির থেকে, ওই ছেলে কি আবার বাড়ি আসে না? তো বাড়িতে জায়গা দেন না, দেন কি না? তাহলে যদি ওই ব্যক্তি ভুল বুঝে অন্য ধর্ম গ্রহণ করে আবার যদি সেই ধর্মকে পরিত্যাগ করে নিজ ধর্মে আসতে চায়, তাকে আনা যায়। আনা যাবে কিনা? সমাজের প্রতিরা যে কয়টা বলবে যে আনা যায় না, ওই কয়টার আমার সাথে দেখা করাবেন, আগে ওই কয়টার মাথা চাষবো। যে সমাজপতি বলবে আনা যায় না, ওইটার মাথা চাষবো। যদি বলেন কেন, যদি বলেন যে ওই ছেলে কিংবা ওই মেয়ে ওই ধর্মে গিয়ে আমাদের যা খাদ্য না ওই খাদ্য গেলে, তাই এই জন্য আমাদের সমাজে নাহি চলে নাকি, এই তো ব্যবধান। আপনারা যে কয়টা হিন্দু যে হোটেলে গিয়ে, যে হোটেলে অন্যান্য মাংস রান্না চলে, আমি বাংলাই বলছি, খাসি গরু মুরগি যা চলে, ওই হোটেলে আপনার ছেলে যদি গেলে তাহলে ও খাওয়া হয়েছে। যদি বলেন কেন, একই হোটেলে 3 প্রকারের মাংস রান্না করলে একই কড়াইতে একই চামচে রান্না হয়, একই বাবুর্চি রান্না করে, আপনার জন্য আলাদা রান্না করে না। তো মুরগির রোস্টে ঝোলে টুকুমে গেলে পরে ওইখান থেকে 3 আতা দেয়, আপনি কি দেখেন? হ্যাঁ কর্তারা, আর খাবা নাকি? মনে থাকবে রে তো?
এতদিন তো বোঝো নাই, আজকে একটু দিয়ে গেলাম গাই। কি বলেন এই কর্তারা, কি হয় কি না? আচ্ছা, তাই আপনার ছেলে যদি ওই হোটেলে গেলে, তাই আপনার ছেলেরে যদি সমাজে উঠানো চলে, তো ওইটা দোষ করছে কি? এই জন্য যারা সমাজপতি শিক্ষিত ভদ্রলোক যারা রয়, যারা যদি এই ব্যাপারে অন্য কোনো কথা কয়, তা আমারে ডাক দেবেন, ওইটার মাথা আগে চাষবো। কারণ ওর ভাই খাইছে, ওর ছেলে খাইছে, তো ওইটারে ঘরে তুললো কেন? এই জন্য অভয়বাণী করছি, দান যদি কেউ আসতে চান, তারে দুহাতে পাশরিয়ে আনবেন, 45 দিন আতপ চাইলের অন্ন খাওয়াবেন, শুদ্ধ নিরামিষ আহার করাবেন, জপের মালা হাতে ধরিয়ে দিবেন, একবার হরে কৃষ্ণ বললে পবিত্র হয়ে যাবে।